ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রার দুদিন পর এই লং মার্চ কর্মসূচি পালন করল বিএনপির অঙ্গ ও সহযোগী ৩ সংগঠন। লং মার্চ পূর্ব বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে দিল্লির কাছে আত্মসমর্পণ করবার জন্য নয়। ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ দাবি করলেও পাশের দেশগুলোর গণতন্ত্র চায় না বলে অভিযোগ করেন রিজভী। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ভারতের আগ্রাসনের প্রতিবাদে লং মার্চে অংশ নিতে সকাল থেকে বিএনপির ৩ সংগঠনের নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নয়াপল্টনে। ভারতের আগ্রাসন প্রতিরোধে লড়াই অব্যাহত রাখার কথা বলেন নেতাকর্মীরা। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, অর্জনের পরে তার আর কোনোদিন পিছপা হইতে হয় নাই, বরঞ্চ আগের থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো এবং বাংলাদেশের মানুষ শান্তি চায় এবং মানুষ ভোট দিতে চায়। যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের উপর প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের আঘাত আসে, অবশ্যই আমরা এর প্রতিবাদ করব এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব। আমরা চাই এদেশের জনগণ চাই শান্তি। সো যদি এটা থেকে ফিরে না আসেন, তা আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি কঠোর মনোভাব নিয়ে, এর থেকে আরো শক্ত কর্মসূচি সামনে আসবে। লং মার্চ শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষের রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা বিক্রি হতে দেয়া হবে না। আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। ওরাই করবে। আমরা সেই জন্য দাবি করেছি যে আপনারা চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো? নয়াপল্টন থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্তমুখী লং মার্চ এগিয়ে চলে কাঁচপুর, ভুলতা, গাউসিয়া হয়ে নরসিংদী সড়ক ধরে। এতে কয়েক হাজার প্রাইভেট কার ও মাইক্রোবাস অংশ নেয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চকে স্বাগত জানিয়ে পথে পথে অভিবাদন জানায় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। লং মার্চটি দুপুরে ভৈরবে পৌঁছায় এবং সেখানে একটি পথসভায় অংশ নেন নেতাকর্মীরা। পরে ব্রাহ্মণবাড়িয়ার, আখাউড়ার, আগরতলার সীমান্তের দিকে এগিয়ে যায় লং মার্চটি। আখাউড়ার সীমান্তবর্তী স্থলবন্দর মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ভারতের আগ্রাসনের প্রতিবাদে এই লং মার্চ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।